আল আকসা মসজিদের ইমাম শেখ ইকরিমা সাবরিকে তলব করা হলো ইসরায়েলের আদালতে। আইনজীবীদের সঙ্গে নিয়ে তিনি হাজিরা দেন জেরুজালেম ম্যাজিস্ট্রেট কোর্টে। তার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে। যদিও সাবরি বলেছেন, ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে তিনি প্রতিবাদ বজায় রাখবেন। আল আকসা মসজিদের ইমাম শেখ ইকরিমা সাবরিকে তলব করা হলো ইসরায়েলের আদালতে। 2026 সালের অগস্টে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। 2022 সালে তিনি উস্কানিমূলক মন্তব্য করেছিলেন ইসরায়েলের বিরুদ্ধে। এই অভিযোগ তুলেছেন নেতানিয়াহু। এমনকি 2024 সালে হামাস প্রধান ইসমাইল হানিয়ের মৃত্যুর পর তিনি শোকবার্তা পাঠিয়েছিলেন। এই অপরাধে তাকে ইসরায়েলের আদালতে হাজিরা দিতে হলো। জেরুজালেমের ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে হাজিরা দিতে হয়। 87 বছরের সাবরি হুইল চেয়ারে করে এসেছিলেন আদালতে। তার সঙ্গে ছিলেন প্যালেস্তাইনের সমর্থকরা। আল আকসা মসজিদের ইমাম বলেন, ইসরায়েল যেভাবে আধিপত্য চাইছে তা অমানবিক। إن القرار الصادر عن الحكومة الإسرائيلية المتطرفة بشأن منع المسلمين من دخول الأقصى هو قرار باطل يتعارض مع حرية العبادة، وبخاصة نحن نستقبل شهر رمضان المبارك، فإن المسلمين يحرصون حرصا شديدا على تأدية الصلوات في الرحاب الأقصى المبارك. وكما هو معلوم أن الأقصى هو للمسلمين وحدهم ولا يخضع لأي قرار سلطوي أو قرار محاكم। আল আকসা মসজিদের ইমাম বলেন, মসজিদ দখল করার চেষ্টা করছে ইসরায়েল। তার আইনজীবী বলেন, জেরুজালেমে শেখ সাবরি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। 87 বছর বয়সে তিনি সমানে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ করে যাচ্ছেন। 2024 সালের আগস্টে সাবরিকে আল আকসা মসজিদে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েল সেনা। 6 মাসের জন্য তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরবর্তী শুনানি 2026 সালের 6 জানুয়ারি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।